তাই সদ্য যৌবনপ্রাপ্ত মেয়ে থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারীরা এই মেলায় তাদের জীবনসঙ্গী খুঁজে বের করতে অংশ নিয়ে থাকেন। এ সময় কালাজ্ঝি তরুণীরা কনের বেশে চুলকে সজ্জিত করে এবং লং ভেলভেট স্কার্ট আর রং বেরঙের হেড স্কার্ফের সাথে গা ভর্তি গয়না দিয়ে নিজেদেরকে সাজিয়ে তোলে। এখানে গড়পড়তা বুলগেরিয়ান তরুণীদের দাম কমপক্ষে $7,000 থেকে শুরু হয়ে $20,000 পর্যন্ত হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই পৃথিবীতে নানা বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির মানব সমাজের যেন কোনোই শেষ নেই। তেমনি ইউরোপের সবচেয়ে পুরনো ঐতিহ্য অনুসরণকারী এক জনগোষ্ঠীর নাম হল দ্য ট্রাকিস্কি কালাজ্ঝি। বলতে গেলে এই জনগোষ্ঠীরা এখনও যাযাবর জীবনযাপনেই অভ্যস্ত। কোথাও স্থায়ীভাবে বসবাসের বদলে পৃথিবীর বিভিন্ন স্থানে নিজেদের আবাস গড়ে তোলাতে যেন তারা আনন্দ পেয়ে থাকে। বিশ্বজুড়ে এই জনগোষ্ঠীটি তাদের ব্রাইড মার্কেট ঐতিহ্যের জন্য সবচেয়ে বেশি পরিচিত। এটি এমন একটি ঐতিহ্য যেখানে এই জনগোষ্ঠীর বাবা মায়েরা তাদের বিবাহযোগ্য মেয়েদের বিশেষ একটি মেলায় দরদাম হাঁকিয়ে বিক্রি করে থাকেন। কিন্তু শর্ত হলো, মেয়ের কুমারিত্ব নষ্ট হলে তাকে বিক্রির জন্য মেলায় ওঠানো সম্পূর্ণ নিষিদ্ধ। এবারে এই ব্রাইড মার্কেট নামক মেলাটির বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা যাক। বুলগেরিয়ার এই জনগোষ্ঠীর সংস্কৃতিতে জড়িয়ে থাকা এই মেলাটি বড়ই অদ্ভুত। সাধারণত তাদের বিবাহ ইচ্ছুক কুমার কুমারীরা নিজেদের জনগোষ্ঠীর বাইরে অন্য কাউকে বিয়ে করার নিয়ম নেই। এমনকি বিয়ের আগে ছেলে মেয়েরা বাইরে কোথাও দেখা করতেও যেতে পারে না। এখানে অল্প বয়সে মেয়েদের বাইরে যাওয়া এমনকি পড়াশোনা পর্যন্ত বন্ধ করে দেয়া হয়। তাই সদ্য যৌবনপ্রাপ্ত মেয়ে থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারীরা এই মেলায় তাদের জীবনসঙ্গী খুঁজে বের করতে অংশ নিয়ে থাকেন। শুধুমাত্র এই ব্রাইড মার্কেটে যদি তাদের জীবনসঙ্গী মেলে তবেই কেবল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। সাধারণত বুলগেরিয়ার স্তারা জাগোরা নামক অঞ্চলের রুমা জনগোষ্ঠীর মহিলারা এভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বুলগেরিয়াতে এদেরকে অনেকে কালাজ্ঝি বলেও ডেকে থাকে। তামার বিভিন্ন জিনিসপত্র তৈরি করাটা এদের প্রধান পেশা। দারিদ্র আর অভাব অনটন যেন এদের নিত্যসঙ্গী। ফলে বিবাহের মতো ব্যয়বহুল অনুষ্ঠানের আড়ম্বর এদের পক্ষে করা সম্ভব হয় না। তাই এ জনগোষ্ঠীর জন্য এই মেলায় হচ্ছে জীবনসঙ্গিনী খুঁজে পাওয়ার একমাত্র জায়গা। সাধারণত শহরের বাইরের বিশাল এক মাঠেই এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। মেলাটিতে বিবাহযোগ্যা তরুণীরা পুরাতন এবং নতুন ফ্যাশনের বিভিন্ন সাজে সজ্জিত হয়ে উপস্থিত হয়ে থাকে। এ সময় কালাজ্ঝি তরুণীরা কনের বেশে চুলকে সজ্জিত করে এবং লং ভেলভেট স্কার্ট আর রং বেরঙের হেড স্কার্ফের সাথে গা ভর্তি গয়না দিয়ে নিজেদেরকে সাজিয়ে তোলে। এই মেয়েদেরকে চাকজমকপূর্ণ মেকআপ, টাইট ও চটকদার ড্রেসের সাজসজ্জায় দেখতে বুলগেরিয়ান তরুণীর মতোই মনে হয়ে থাকে। পাত্রের সৌন্দর্য থেকে শুরু করে সাজ পোশাক ও আচার ব্যবহারের উপরেই তার দরদাম নির্ভর করে থাকে। এ সময় কোনো পুরুষ যদি কোনো মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে পছন্দ করে তবে তার জন্য তাকে যথার্থ দাম দিতে হয়। মেলাটিতে এসবের পাশাপাশি অন্যান্য সামাজিকতাও যুক্ত থাকে। এ সময় মেলায় খাবারের দোকানগুলোতেও গ্রিল করা মাংস এবং বিয়ারের পসরা সাজানো থাকে। তবে এসব দোকান তখনই জমজমাট হয় যদি তরুণীর পরিবার, বিশেষ করে কনের পিতা, পাত্রপক্ষের সাথে একমত হতে পারেন। মেলাটিতে তরুণ তরুণীর পছন্দের পাশাপাশি টাকা পয়সার ব্যাপারটাও একটি মুখ্য বিষয়। এখানে বাল্যবিয়েকে কোনো দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয় না। ফলে 13 বছর বয়সী একটি মেয়েরও সমবয়সী পুরুষসঙ্গী পাওয়াটা এখানে একেবারেই বিরল নয়। তাছাড়া এমনও দেখা যায় অনেক বাবা মাই তাদের অল্প বয়সী ছেলে মেয়েকেও এই মেলায় অংশগ্রহণের জন্য নিয়ে আসে। তাদের ধারণা, বেশি দেরি করলে হয়তো ছেলে মেয়েকে সারা জীবন চিরকুমার বা চিরকুমারী হয়ে কাটাতে হবে। বছরের মধ্যে 4 বার এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো বসন্তের মেলাটি। মেলার নিয়ম অনুসারে মেয়েরা চাইলে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকতে পারেন, অথবা মেলার জন্য প্রস্তুত মঞ্চেও নিজেদেরকে পাত্রী হিসেবে তুলে ধরতে পারেন। মঞ্চে ওঠা মেয়েদের জন্য নিলামের মতো দর হাঁকাহাঁকিরও ব্যবস্থা রয়েছে। তাছাড়া পুরুষেরাও চাইলে পাত্রী যাচাই করার জন্য মঞ্চে থাকা মহিলাদের সঙ্গে সেখানে নাচ গানেও অংশ নিতে পারেন। ভেলকো ক্রুস্টেভ নামক একজন বুলগেরিয়ান নৃতত্ত্ববিদ এই মেলা সম্পর্কে বলেন, এই মেলায় পাত্রপাত্রীর ম্যাচমেকিং এর মূলমন্ত্র হল অর্থ। কনের দাম মূলত নির্ধারণ করা হয় ব্লাড ফর দ্য ফাদার মূলমন্ত্র, অর্থাৎ কুমারীর পিতাদের মূলত গ্যারান্টি দিতে হয় যে তার কন্যা আসলেই ভার্জিন। এর পেছনে প্রকৃতপক্ষে যে কারণ দাঁড়ায় তা হলো বিবাহ ইচ্ছুক পুরুষেরা এতে করে নিশ্চিত থাকতে পারেন যে ভবিষ্যৎ প্রজন্মের সন্তানেরা সত্যি একমাত্র তারই সন্তান। অনেক সময় এই কনে বেচা কেনার ডিলটি মেলাতেই পুরোপুরিভাবে সম্পন্ন হয়ে যায় না। এরকম অসংখ্য সামাজিকতায় আবিষ্ট আলাপচারিতা মাসের পর মাস ধরে দুপক্ষের মাঝে চলতে থাকে। বিশ্বজনীন আর্থিক সংকট বুলগেরিয়াতে প্রভাব ফেললেও কিন্তু তরুণীদের পরিবারের প্রত্যাশাতে তার একটুও প্রভাব পড়ে না। দিন দিন তাদের দাম দর হু হু করে বেড়েই চলেছে। এই নিয়ম বহু তরুণ পরিবারকে দরিদ্র করে দিলেও তরুণী পরিবারের দাম হাঁকার প্রতিযোগিতার মোটেও দরপতন ঘটেনি।
এখানে গড়পড়তা বুলগেরিয়ান তরুণীদের দাম কমপক্ষে $7,000 থেকে শুরু হয়ে $20,000 পর্যন্ত হয়ে থাকে। নৃতাত্ত্বিক ভেলকো ক্রুস্টেভ আরও বলেন, কালাজ্জি জনগোষ্ঠীর একটি বিশাল অংশ এই রীতিনীতিতে বিশ্বাসী হলেও ইদানিং তাদের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। পুরনো ঐতিহ্যকে পেছনে ফেলে বর্তমান সময়ের এখানকার অনেক তরুণ তরুণীরা তাদের পছন্দে বিয়ে করতে শুরু করেছে। এখানকার জনগোষ্ঠীর তরুণ সমাজ পরিবারের মত অনুযায়ী ছেলে ও মেয়ে উভয়ের পছন্দমতো বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। বর্তমানে যেন কনের দরদামের ব্যাপারটা শুধুমাত্র একটা সিম্বলিক ফ্যাশনে পরিণত হয়েছে। তথ্য প্রযুক্তির ব্যাপক প্রচার প্রসারের ফলে এমন পরিবর্তন ঘটলেও আগের যুগের সংস্কৃতি মনা কালাজ্জি জনগোষ্ঠীর লোকেরা এটিকে সহজভাবে গ্রহণ করতে নারাজ। তারা মনে করেন এতে তাদের সংস্কৃতির বিলুপ্তি ঘটবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।